দেশে চলমান দুর্নীতি, সন্ত্রাস এবং গুমের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ও বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী। নিজ নিজ দলের রাজনীতি বজায় রেখে বিরাজমান সংকট থেকে উত্তরণের জন্য ঐক্য গঠনের কথা জানান তারা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় এসব কথা জানান তারা। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। অগ্রসরমান সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় শীর্ষক আলোচনায় মঞ্চে হাতে হাত রেখে ঐক্যের প্রতীক দেখালেন কামাল হোসেন এবং বদরুদ্দোজা চৌধুরী। তাদের মতে দেশ অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে যে অবস্থায় রয়েছে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। রুগ্ন রাজনীতি হলো বিভাজনের রাজনীতি, রুগ্ন রাজনীতি হলো সন্ত্রাসের রাজনীতি, রুগ্ন রাজনীতি হতো ব্যক্তিগত আখেরাত গোছানোর রাজনীতি। সেই রাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে মুক্ত করি, বাংলাদেশ থেকে সেই রুগ্ন রাজনীতি থেকে সুস্থ রাজনীতির মধ্যে দিয়ে আসুন আমরা সেই শক্তি সঞ্চয় করি। সমমনাদের সঙ্গে ঐক্য করে একটা প্যানেল বানিয়ে তারপরে এগিয়ে যেতে পারি। এক, দুই হতে পারে মাত্র 3টি দফার ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা, এটা কি অসম্ভব? সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে বলে মত দেন এই দুই রাজনীতিবিদ। গণজাগরণ এবং সর্বোপরি সেই জানুয়ারিতে গণসমাবেশ, যেটার কথা একজন প্রস্তাব রেখেছেন, সেই গণসমাবেশ বলে দেবে কিভাবে তারা নির্বাচন চায়, সেইভাবে নির্বাচন হবে। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকে আমরা সমস্ত জানার সেখানে নিয়েছি। অবস্থান আমাদের সুস্পষ্ট, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মাহমুদুর রহমান মান্না। উপস্থিত সুধী সমাজের নেতারা নতুন এই রাজনৈতিক ঐক্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এই যে প্রত্যাশা আমরা পূরণ করতে পারিনি, সেটা আপনারা পূরণ করবেন। পরে জাতীয় ঐক্যের ঘোষণাপত্র পাঠ করা হয়। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন।